খুশবু খুশবু। কেউ নিতে চায় না। খুশিমা, কি করি কও তো? ধৈর্য ধরেন আব্বা, প্রথম দিনই তো আর ব্যবসা জমবো না, সময় লাগবো। ঠিক আছে, এই কয়দিন। থামো তো তুমি। ভালো লাগছে না তোমার জ্ঞানের কথা শুনতে, একদমই ভালো লাগছে না। এসব ওয়ার্কারদের আমার খুব ভালো করেই চেনা আছে। বড় বড় গলা করে বলে অধিকার অধিকার, অথচ চাকরিটা যদি না থাকতো তাহলে কি হতো? খুশবু এসে বেতন, বোনাস, প্রফিট এইসবের লোভ দেখালো, আর ওয়ার্কাররা সুন্দর মতো সবাই সিগনেচার দিয়ে তার দলে চলে গেল, তাই তো? জি ম্যাডাম। আপনারা বাদ থাকলেন কেন? সাইন করে দিতেন। আমি তো করতে চাইছিলাম ম্যাডাম, খালি করিম স্যারের কথা না না কি আমি করতে চাইনি। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খান। না ম্যাডাম, আমরা আসলে চা খেয়ে এসেছি। ইয়ে স্যার, ম্যাডাম যেহেতু বলতেছে তাহলে নেন, খাই। এই খুশবু মেয়েটা আসলে কে বলেন তো? জি ম্যাডাম, সে হচ্ছে সুপারভাইজার আর ওই রিশাদ স্যারের বউ। আপনাকে তো আগেই বলেছিলাম। এই পরিচয়টা তো সবাই জানে, যেটা জানে না সেটা বলেন। ম্যাডাম, যেটা কেউ জানে না সেটা আমরা কি করে জানবো? তুই চুপ করবি? ম্যাডাম, আসলে ও তো যখন ওই ফ্যাক্টরিতে জয়েন করে তখন তো ওকে ভাবছিলাম যে রিশাদ স্যারের গুপ্তচর। জি। অফিসের ভিতরের খবর, ভিতরের খবর রিশাদ স্যারের কাছে সাপ্লাই করে আর কি। জি ম্যাডাম, আমাদের ট্রাক চুরির ব্যাপারটাও সে ধরে ফেলাইছিল। এই তুই কি চুপ করবি নাকি গরম চা ঢেলে দেবো? ও বলুক না। জি। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, হয়েছে কি, খুশবুর অনেক বুদ্ধি। গ্রাম থেকে আসা একটা মেয়ের যে এত বুদ্ধি থাকতে পারে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। ওই যে শাকিল স্যারের যে পুলিশে ধরছে ম্যাডাম, সেটাও কিন্তু এই খুশবুর দেওয়া প্রমাণের ভিত্তিতে। আই সি, খুশবু অনেক শার্প। আরমান বলেছিল রিশাদদের ফ্যাক্টরি নিয়েটা স্মুথ হবে না। এবার সেটার কারণ বুঝতে পারছি। ম্যাডাম, এখন আমাদের কি হবে? না হইল আন্দোলন আর না হইল জরিমানা। না করলাম সাইন ম্যাডাম, আর খুশবু তো স্পষ্ট বলে দিছে আমাদের দুজনের চাকরি নট। চিন্তা করবেন না, আপনাদের দুজনের আমি অন্য ফ্যাক্টরিতে চাকরির ব্যবস্থা করে দেব। চাকরি এই ফ্যাক্টরিতেই হবে। আরে বসেন বসেন। উনি আমার হাজব্যান্ড আরমান খান। কিন্তু কিভাবে হবে স্যার? এই বিষয়ে যদি একটু আলোকপাত করতেন। জি স্যার। কুমকুম, তোমার কি ধারণা কিভাবে ওদের চাকরিটা ফিরিয়ে দেওয়া যায়? শ্রমিক আইন আছে, সেটার হুমকি দিয়ে। না না, এভাবে হবে না। আমরা তো এখন লেজেন্ডারি অ্যাপেলসের শেয়ার কিনছি। তার মানে
আমরা এখন মালিক। অতএব আমাদের রেফারেন্সে ওদের চাকরিগুলো হবে। জি। কিন্তু আমরা কিভাবে? এখন ঋষাদের কাছে গেলেই তো সে শেয়ার কেনার ব্যাপারটা একদম না করে দেবে। সব সমস্যার সমাধান আছে। এটার সমাধান জানতে চাও? কলস থেকে কাকের পানি খাওয়ার গল্পটা জানো না? না স্যার, জানি তো। ওই কলসে পানি ছিল অল্প, এরপরে কাক কলসের মধ্যে পাথর ফেলতে 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 পানি যখন উপরে উঠে আসছে তখন খাইছে। সে তো অনেক পুরনো। এখনকার কাক হলে কলসের ভেতরে একটা স্ট্র দিয়ে টান দিয়ে পানি খেত। স্যার, এইভাবে তো আমরা ভাইবা দেখি নাই। এখন শুধু আমাদের একটাই কাজ, ওই স্ট্রটা খুঁজে বের করা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সরি স্যার, আমার আসতে একটু দেরি হয়ে গেল। অসুবিধা নেই, বসো। চা দিতে বলি? না না, আমি কিছু খাবো না, খুব কম সময় নিয়ে আসছি তো। আচ্ছা স্যার, আপনি জানি কি বলবেন বলছিলেন, জরুরি কথা। শাকিল আশরাফ তার ভাইয়ের সঙ্গে দেখা করতে চায়। হ্যাঁ, আসলে সে আমাকেই দায়িত্ব দিয়েছে যেন আমি তার ভাইয়ের সাথে যোগাযোগ করি, তাকে শহরে নিয়ে আসি এবং একবার হলেও তার সাথে দেখা করিয়ে দেই। বলেন কি? শাকিলের যে ভাই আছে সেটা তো আগে কখনোই শুনি নাই। হ্যাঁ, এমন কোনো তথ্য আমার কাছেও ছিল না। আর শাকিলের পরিবারের কেউ যে বেঁচে আছে সেটা তো আমি আজকেই জানলাম। আচ্ছা, শাকিলের ভাইয়ের নাম ঠিকানা কোনো কিছু দিয়েছে? হ্যাঁ দিয়েছে, এই যে এটা দেখুন, ওই যে ওয়াকিল আশরাফ। বাহ, নামেও তো ব্যাপক মিল। শাকিল যে বদ লোক, ভুয়া নাম ঠিকানা দেয় নাই তো আবার? না, আমার কাছে কিন্তু মনে হয়নি যে ব্যাপারটা ভুয়া। আর তাছাড়া ওনার এই মিথ্যে কথা বলার যথাযোগ্য কোনো কারণও নেই, তাই না? ভুয়া না আসল সেটা বের করতে আমার 1 ঘন্টা বেশি সময় লাগবে না। কিন্তু কথা হচ্ছে যে এমন ঘোর বিপদের সময় যখন শাকিলের পাশে কেউ নাই, সে তার ভাইকে ডেকে আসলে কি করতে চায়। আমিও সেটাই ভাবছি। আত্মীয়দের অর্থভিত্তি অথবা ক্ষমতা বেশি থাকলে আসামিরা সেটা কাজে লাগাতে চায়, এটা নতুন কিছু না। কিন্তু ক্ষমতা বেশি থাকলে শাকিলের মতো স্বার্থপর লোক অবশ্যই তার ভাইয়ের সাথে আগে থেকেই যোগাযোগ রাখতো, আর আমরাও তার পরিচয় জানতাম। রাইট, তার মানে শাকিলের ভাই পাওয়ারফুল কেউ না। মানে কি, শাকিল তার শাস্তি আনার জন্য নতুন কোনো ফন্দি আটছে? আটতেও পারে। হয়তো শাকিল ভাবছে যে কাজটা সে জেলের মধ্যে বসে করতে পারছে না, সেটা বাইরে থেকে তার ভাইকে দিয়ে করাবে। আমি এর আগেও আসামিদের এমনটা অনেক করতে দেখেছি। মিস্টার হাবিব, শাকিলের ভাইয়ের খোঁজে আপনার যাওয়ার কোনো দরকার নেই। শাকিলকে কোনো সুযোগ দেওয়ার পক্ষে আমি নই। কিন্তু শাকিলের মধ্যে আমি একটা বদল দেখতে পাচ্ছি। মনে হচ্ছে সে তার পাপের জন্য অনুতপ্ত। যদি তাই হয় আর শাকিল তার ভাইয়ের সাথে দেখা করতেই চায়, তাহলে আমার মনে হয় তার একটা সুযোগ দেওয়া উচিত। খুশবু, শাকিল বদলে যাওয়ার ভানও করতে পারে, বোঝার চেষ্টা করো। স্যার, আমার আব্বা বলতো একজন জঘন্য অপরাধীর অধিকার আছে তার পরিবারের সাথে দেখা করার, আর এটাই ইনসাফ। ওকে, আপনি তাহলে ওয়াকিল আশরাফের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করেন, আর কোনো হেল্প লাগলে জানাবেন। হ্যাঁ, আমি দেখছি। থ্যাংক ইউ।
বেহুলা লক্ষিন্দরের নিশ্ছিদ্র বাসর ঘরেও একটা ছিদ্র ছিল, আর সেখান দিয়ে সাপ ঢুকে লক্ষিন্দরকে ছুপল দিয়েছিল। তুমি কি খুঁজে পেয়েছো? বাসর ঘরের ছিদ্রকে নাকি ছোবল দেয়া সাপকে? তাই বোঝার চেষ্টা করছি। বুঝতে না পারলে দাবার চাল দেওয়ার আগেই ফোনটা দাও। একজন আছে ঋষাদের বাড়িতে, ঋষাদের শত্রু, ঋষাদের সৎবোন মিলা। ঘরের শত্রু সৎবোন? বাহ। হ্যালো, কে বলছেন? মিলার ফোনটা সম্ভবত ওর মা ধরেছে। হ্যালো, কল দিয়ে কথা বলছেন না কেন? কি আশ্চর্য! হ্যালো, মিসেস মিলা আছে? তাকে ফোনটা দেওয়া যাবে? তার আগে বলেন আপনি কে, আপনার নামটা বলেন। আমি মিলার বন্ধু। আপনি বন্ধু না বান্ধবী আমি সেটা জানতে চাচ্ছি না। মিলা একজনের নাম বলেছিল, তাই আমি আপনার নামটা জানতে চাচ্ছি। নামটা বলেন। সর্বনাশ, মাম্মি মনে হচ্ছে মিসেস খানের ফোন কল ধরে ফেলেছে। কি ব্যাপার, নাম বলছো না কেন? আরে তুমি মিলার কোন বান্ধবী? মিলা, দেখ তো কে। দাও, লাউড স্পিকারে রাখবি। হ্যালো সোহানা, আরে কেমন আছিস তুই? মানে আছি, ভালো আছি। আরে হয়েছে কি জানিস, আমি তো খুব ব্যস্ত থাকি, তো ওই যে আমার একটা বাচ্চা টেক কেয়ার করতে হয় তো। আচ্ছা, তোর সাথে পরে একদিন কথা বলবো না, হ্যাঁ ফোন করে কথা বলবো, ঠিক আছে? এখন তাহলে রাখছি। ঠিক আছে, ঠিক আছে। মিলা, সোহানা, এই নামে কি তোর কোনো বান্ধবী ছিল? হ্যাঁ মাম্মি, মানে আমার অনেক পুরনো বান্ধবী তো। মানে কোন সময়কার, স্কুলের না কলেজের? না না, কলেজের বান্ধবী, রিউনিয়ন হবে সেই জন্য মানে অনেক দিন পর ফোন করলো। কলেজের বান্ধবী, পুরনো বান্ধবী, কিন্তু আপনি আপনি মিসেস মিলা এভাবে বলছিল কেন? মাম্মি ওটা খুবই মজা করে অনেক আগে থেকে, এখনো মজাই করছিল। কোনটা মজা কোনটা ফর্মালিটি সেটা কিন্তু বোঝা যায়, পার্থক্য আছে তো। কিন্তু ওর কথা শুনে না পুরনো তো মনে হলো না, মনে তো হচ্ছিল তোর সঙ্গে না নতুন পরিচয় হয়েছে। কি কি যে বলো না মাম্মি। ঠিক আছে, পরে বোঝা যাবে। খাওয়ার সময় হয়েছে না সায়ানের? হ্যাঁ, যা সে কাজটাই কর মন দিয়ে। ঠিক আছে মাম্মি। মিলার ফোনটাও সিজ করে রেখেছে ওর ডাইনি মাটা। না, কিছুতেই কিছু করতে পারছি না। আরে ঋষাদের ফ্যাক্টরিতে যদি আমরা ঢুকতে পারতাম, আমাদের মিশন কমপ্লিট করার প্রায় কাছাকাছি চলে যেতাম। আবার নতুন করে আরেকটা ফ্যাক্টরি খুঁজে বের করো, সেখানে ক্রাইসিস কেওয়াস তৈরি করো, আবার নতুন করে তোমার সেট আপ তৈরি করো। ইম্পসিবল মনে হচ্ছে কেন যেন। আমার স্যুটটা নিয়ে এসো। কোথায় যাবে? যাদের স্বপ্ন অনেক বড় থাকে তাদের অনেক উপরে উঠতে হয়, না হলে মাটিতে পড়ে সারা জীবন আফসোস করতে হয়। চেক অ্যাডমিট।
আমি জানি যে তুমি কোনো মিশনে যাবার আগে সে বিষয়ে কোনো কথা বলতে চাও না, আমিও জানতে চাই না, বাট আই উইশ তুমি তোমার মিশন কমপ্লিট করে তারপর যেন ফিরে আসো আবার বোর্ডের মতো। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লাইট অফ কেন? পাতার বাসরে পায়েতে ধরে বেজনা বেজনা আগুনে জ্বলি আমি কি করে বলি হারালে কি খুঁজে পাবো মন। তুমি কি এখন আমার উপর মন খারাপ করে আছো? শাইনের ব্যাপারটা নিয়ে আই এম রিয়েলি সরি। না না, ঠিক আছে, আপনি এইভাবে বলবেন না। আপনার জায়গায় নিজেরে দাঁড় করায় আমি অনেক ভাবছি। আপনি আমারে ভালোবাসেন, তার মানে এই না যে আমার সব কিছু আপনার মাইনা নিতে হইব। খুশবু, বিয়ে যখন করেছি তখন পার্টনারের ভালো মন্দ সব কিছুই অ্যাকসেপ্ট করে নিতে হয়। সব জেনেই তো বিয়ে করেছি, তাই না? তারপরেও শায়নের ব্যাপারটা আগে থেকেই ঠিক না কইরা আমার বিয়ে করা উচিত হয় নাই। তুমি শায়নের ব্যাপারটা রাখো না প্লিজ। রাখলে কি ভুলে থাকা যায়? আপনার আমি ভালোবাসার সাথে সাথে শায়নের জন্য আলাদা একটা জায়গা রাখছি, আর সেটাকে আমি অনেক বড় ভুল করি নাই বলেন? ঠিক ভুল আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি আই রিয়েলি লাভ ইউ খুশবু। তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। কিন্তু বাসি আমারে কেবল মারে বিরহ ছবল, এত কানামাছি কেন এত জ্বালাতন। কে 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 আপনি? এই কি আপনি এভাবে হাসছেন কেন? আপনি সেলে ঢুকলেন কিভাবে? আমার কোনো সেলে ঢুকতে পারমিশন লাগে না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মিসেস খানের কাছে আপনাদের কথা শুনে আবার মিসেস খান? এই মহিলা তো দেখছি সবার কাছে বলে বেড়াচ্ছে। আপনাদের দেখছি টাইটেলেও মিল আছে। মিসেস খান কি হন আপনার? না, কেউ না।